আজকে বিকেলে কতগুলি বেড তৈরি করে রেখেছি। সেগুলোতে ফুলকপি, টমেটোর আর কিছু পালং শাক বসাবো। তো দেখতে থাকুন। সকালবেলায় এসে এই মাচার এই যেখানে সিম গাছ আর বরবটি গাছ ছিল সেগুলো কেটে ফেলেছি, কারণ তেমন একটা সিম আর বরবটি হচ্ছে না। তো আরেকটা বেডে আরেকটা মাচায় আছে আমার সেইগুলো, তো আমি একটা মাচায় রেখে আর এই মাচার এই জিনিসগুলো সব কেটে ফেলেছি সকালবেলায় এসে। আর মাটিগুলো রোদে দিয়ে গিয়েছিলাম, বিকালে এসে এখন এই গাছগুলো বসাবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আমি কিভাবে গাছগুলো বসাচ্ছি আমার তৈরি মাটি দিয়ে, আর কিভাবে বেডগুলো রেডি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো মাশাআল্লাহ আমার একটা টমেটো গাছে বেশ বড় বড় টমেটো হয়ে যাচ্ছে। আর এই যে ফুলকপি বীজ থেকে যে চারাগুলো তৈরি করেছিলাম, আর আরও কিছু বীজ ছিল টমেটো এবং ফুলকপির, তো সেইগুলো আজকে বসাবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর আমার তৈরি মাটি দিয়ে আমি কিন্তু মাটিবিহীন মাটি তৈরি করি। ওয়েস্ট সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে আমি মাটি তৈরি করি। আর সকালবেলা দিয়ে গিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে মাশাল্লাহ। এখন এগুলোতে আমি গাছ বসাতে পারবো। আর মাটিগুলি কিন্তু আমার অলরেডি তৈরি করা, যেইগুলো আমি বস্তাতে রেখে দিয়ে দেই, 1 বছর হয়, তারপর সেটা মাটিতে পরিণত হয়। তো এই যে কিছু চাপাতি এটাতে মিক্স করে দিব, এখন যা আছে তাই দিয়েই দিব, আর কিছুই নাই। তো এই চাপাতিটা মাটির সাথে মিশিয়ে দেব। যদিও এই মাটিটা আমার জৈব মাটি, সুতরাং কিছু না মিশালেও চলবে। তারপর যেহেতু চাপাতি শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেই, উপকার হবে, সেই জন্য চাপাতিটাও দিয়ে দিলাম। আর কিচেন ওয়েস্ট, হাবিজাবি কাঁচা শাক সবজি যত আছে এগুলো নিচে দিয়ে দিয়েছি বেডের। তো এখন আমি এই শুকনো মাটিগুলো দিয়ে আমি ওই চারা গাছগুলো, টমেটোর চারা, ফুলকপির চারা, এগুলো বসাবো। বিকেল ছাড়া গাছ বসালে গাছগুলো ভালো থাকে না। বিকেলে বসালে রাতের কুয়াশায় গাছগুলো তরতাজা হয়ে থাকে এবং গাছগুলো ভালো থাকে। সেজন্য বিকেলবেলা এসে এই গাছগুলো বসাচ্ছি আমি। আর মাটিটা দেখুন আমার কত ঝুরঝুরা মাটি, একেবারেই মানে মাটি ছাড়া তো মাটি তৈরি করা, যার কারণে এখানে মাটির পরিমাণটা খুবই কম। কিচেন ওয়েস্ট, পাতা পচা, মানে এই ধরনের উপকরণগুলো, ছাদ ঝাড়ু দেওয়া, ময়লা আবর্জনা, এইগুলো জমিয়ে জমিয়ে আমি যেভাবে মাটিটা তৈরি করি। এই যে এখন যে বস্তাটাতে আমি দিচ্ছি এটার নিচে কিন্তু আমি কাঁচা শাকসবজিগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে মাটিগুলো দিলাম, এই মাটি থেকে যখন গাছ তৈরি হবে, আর নিচে যে কাঁচা শাকসবজিগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশেষে মাটিতেও পরিণত হয়ে যাবে। এইভাবে কিন্তু মাটি আমার বাড়ে এবং মাটি আমার তৈরি হয়ে যায়। এখন আরও বেশি কিছু মাটি দিয়ে দিব, যেহেতু টমেটোর চারা বসাবো। আর একেবারে দাবিয়ে দাবিয়ে দিচ্ছি বস্তাতে, চেপে চেপে, কারণ ওই যে সবজির কিচেন ওয়েস্টগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু নরম হয়ে নিচে চলে যাবে। তখন মাটিটা একটু বেশি না দিলে গাছটা আবার শিকড়গুলো হয়ে যাবে, সেই জন্য একটু মাটি বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। আর মাটিটা কিন্তু আমার কালো, এই কারণেই কালো হয়, কারণ এটা অরিজিনাল মাটি না, আমার নিজের হাতে তৈরি করা উপকরণ দিয়ে তৈরি করা মাটি। গাছের পাতা, কিচেন ওয়েস্ট, তারপরে চাপাতি, তারপর ডিমের খোসা, কলার খোসা, সম্পূর্ণ সব কিছু আমি এগুলো দিয়ে বস্তাটা ভরে রাখি। তারপর একটা বছর গেলে সেই বস্তার মাটিগুলো আবার রোদে শুকায়া বেছে চেলে তারপরে আবার এইরকম মাটি তৈরি করি। তো এখন আরও মাটি দিব, দিয়ে আর একটু চেপে চেপে দিব, কারণ এটা পানি দিলে আবার 2-1 দিন গেলেই কিন্তু এটা নিচে চলে যাবে। এখন এই যে টমেটোর চারাগুলো বসিয়ে দিব।
চারাগুলো মোটামুটি বেশ বড় হয়েছে। আর বীজ ফেলেছিলাম মোটামুটি একটু দেরি করেই, কারণ বৃষ্টি বাদলের জন্য কিন্তু বীজ ফালাতে পারিনি, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। সেই জন্য একটু দেরি করেই সবজির বীজগুলো ফেলেছিলাম। ফলনটাও একটু দেরিতেই হবে। একসাথে ধনিয়ার বীজ, টমেটোর বীজ, ফুলকপির বীজ একটা বেডে বসিয়েছিলাম। সেখান থেকে এগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা বেডে বসাচ্ছি, কারণ ওখান থেকে না সরালেও গাছগুলি বড় হচ্ছিল না, তাই সরাতেই হচ্ছে। তো অবশ্য শেষেই পাবো। তারপরে এই যে আরেকটা বেড, এটাও রেডি করেছি এইভাবে। এটাতেও কিছু টমেটোর চারা বসিয়ে দিব, কারণ অনেকগুলো চারা হয়েছে। বীজের থেকে করা অনেক চারা, এত জায়গা নাই। তো যতটুকু পেরেছি ততটুকু জায়গাতেই বসাচ্ছি, তাতেই অনেক হবে। কারণ বীজের থেকে চারা অনেক তৈরি হয়। এত চারা লাগালে জায়গাই থাকবে না, আর এত বেডও পাওয়া যায় না, আর করাও যায় না। সময়েরও ব্যাপার, সব কিছুরই ব্যাপার, জায়গারও বিষয় আছে। যেহেতু আমরা ছাদে গাছ লাগাই, আমাদের একটা লিমিটেশন থাকে, তো এর বেশি করা যায় না, জায়গা থাকে না। তাই মোটামুটি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। গতবারও কিন্তু আমার অনেক টমেটো হয়েছিল, এবারও আশা করি ইনশাল্লাহ হবে। তো গতবার ফুলকপি ছিল না, এবার ফুলকপির বীজ থেকে চারা তৈরি করেছি। দেখি এখন ফুলকপি আছে কিনা আমার ভাগ্যে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফুলকপির চারাগুলো কিন্তু খুব ছোট ছোট, তো ওই ছোট ছোট চারাই সরিয়ে আবার বেডে বসাচ্ছি। মোটামুটি এই কয়েকটাতে আমার সমস্তগুলো টমেটোর চারা আমি বসিয়েছি। এগুলো হলেই মাসাল্লাহ অনেক টমেটো হয়ে যাবে, যদি আল্লাহ মানে দেয় ফলন ভালো, তাহলে ইনশাল্লাহ হবে। আর এই বেডটায় আমি ফুলকপির চারাগুলো বসাবো। বেডটাও আমি রেডি করে ফেলেছি, এখন চারাগুলো বসাচ্ছি আমি ফুলকপির। এই বেডটা কিন্তু অনেক চওড়া, অনেক বড় করে বানিয়েছিলাম এই সবজির জন্যই। তো যার কারণে এখানে অনেকগুলো টমেটোর চারা আরে ফুলকপির চারা দেওয়া যাবে। তো সেইভাবেই হিসাব করে এখানে 10-15টা চারা বসানো যাবে। তারপরে যদি দেখি যে বেশি হয়ে গেছে, তাহলে 2-1টা তুলে ফেলবো। তো এখন আপাতত বসাই। চারাগুলো ফেলে দিতে ইচ্ছা করে না, মায়া লাগে। মোটামুটি এখানে অনেকগুলো চারাই এনেছি, তো সেইগুলো বসাচ্ছি এক এক করে। তারপরে কিছুটা পালং শাক যদিও পানিতে ভিজাই নাই, কারণ স্কুলে চলে গিয়েছিলাম। বিকালে এসে বাসায় ঢুকে নামাজটা পড়েই উপরে চলে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে গেলে গাছগুলো আর বসাতে পারবো না, সেই জন্য। আর পালং শাকটাও ভিজানোর জন্য ভুলে গিয়েছিলাম, তো একটু পানি বেশি করে দিয়ে পালং শাকগুলো বসায়ে দেব, তাহলে ইনশাল্লাহ হয়তো 2-1 দিন একটু দেরি লাগবে, চারা ইনশাল্লাহ হয়ে যাবে বীজের থেকে। এই এটা ভেঙে গেছে মাঝখান থেকে, এটা তুলে ফেলি, চারাটা নাও হতে পারে। গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছিলো, তো মাঝখান থেকে ভেঙে গেছে। তার একটা চারা বসিয়ে দেই। ফুলকপির চারাগুলো খুব বেশি একটা বড় হয় নাই, তো যাই হোক, দেখি এখন হয় কি না।
তো বিকালে এসে আমি এই কাজগুলি করেছি। যেহেতু আমার বেডটাও তৈরি করা ছিল, মাটিটাও শুকিয়ে নিয়েছিলাম, আর সেই জন্য বেশি আমার লাগে নাই, তা মানে সময় লাগে নাই, তাড়াহুড়া করেই বসিয়ে দিয়েছি। আর ওই পাশে সিমের মাচা একটা আছে, আর যার কারণে এটা ভেঙে দিয়েছি, কারণ এখানে 2টা লাউয়ের চারা বসিয়েছি। তো এই মাচাতে ভেবেছি যে লাউয়ের চারাগুলো থাকবে, আর ও সব একসাথে করলে কোনোটাই হতে চায় না, সেই জন্য সিম আর বরবটি একটা মাচায় দিয়েছি, আর ওই মাচায়ও আবার 2টা লাউয়ের চারা আবার বসিয়েছি আরেক সাইড দিয়ে, ইনশাল্লাহ হবে। আর এই পাশের মাচাটায় এই 2টা লাউয়ের চারা বসিয়েছি, এই 2টা লাউয়ের চারা হবে ইনশাল্লাহ। যার কারণে এই সিম বেশি একটা হচ্ছিল না, এটা অনেক পুরনো গাছ, অনেক আগে বসিয়েছিলাম। আর বরবটিটাও অনেক পুরনো ছিল, আর কিছু বরবটির চারা তৈরি করেছি, সেগুলো আবার আরেকটা বেড তৈরি করে সেই বরবটির চারাগুলো বসাবো। এখন এই আজকে আর বসাই নাই, তো সেই জন্য আর আজকে বরবটিগুলোই বসালাম না, শুধু ফুলকপি আর টমেটোর চারাগুলি বসালাম, আর পালং শাকের বীজটা বসালাম। তো মাশাল্লাহ ফুলকপির বীজগুলি চারাগুলো বসানো হয়ে গেল, আর এইটাতে আমি কিছু পালং শাকের বীজ বসাবো। এই যে পালং শাক ভিজাই নাই, ভিজাইলে খুব ভালো হইতো, তাড়াতাড়ি বীজটা বের হয়ে যেত। তো একটু পানিটা বেশি করে দিয়ে দিব, দিয়ে তারপরে যদি ঢেকে দেই ইনশাল্লাহ হয়তো 1 সপ্তাহের ভিতরে বের হয়ে যাবে। পরবর্তীতে শীতের সবজিগুলি চলে গেলে অন্য সবজি বসায় দিব। তো এইভাবেই কিন্তু আমি বেডগুলো রেডি করেছি। তো মোটামুটি শীতের সবজি এই বছরের জন্য আর করব না, শেষ, যা হয় ইনশাল্লাহ এতে হইলে হবে, না হলে নাই। এখন পানি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, একটা সুন্দর কমেন্টস করবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আমিও আছি আপনাদের পাশে। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, বাগানের পরিচর্যা যা যা করি সবই আপনাদের সাথে তুলে ধরি, আপনারাও তুলে ধরুন। সবাই মিলে আসুন, আমরা আমাদের এই পরিবেশটাকে ভালো রাখি, সুস্থ রাখি, এবং সুস্থ শাক সবজি খাই, শরীর সুস্থ থাকুক। সবাই ছাদ বাগানের উপর জোর দেক, এবং শাকসবজিগুলো যেন আমরা খেতে পারি, মানে বিশুদ্ধ শাকসবজি এবং বিশুদ্ধ ফলমূল। তো সেই জন্য আমরা সবাই আসুন, যাদের ছাদ আছে তারা ছাদ বাগান করি, আর মোটামুটি এইভাবে আমরা শাকসবজি করে খেতে পারি। তা আর তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন, আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর সবাই আসুন ছাদ বাগানে শাকসবজি লাগিয়ে আমরা বিশুদ্ধ শাকসবজি খাই, আমাদের স্বাস্থ্যের দিকেও তো খেয়াল করতে হবে। তাই আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যারা দেখেছেন কষ্ট করে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।